গাইস, ওয়েলকাম ব্যাক টু লাইফ ফর গ্রোয়িং। তো তোমাদের সকলকে জানাই শুভ সকাল। দেখো, আজকে সকালটা একটুখানি অন্যরকম ভাবে শুরু হয়েছিল, কারণ শীতটা আজকে একটু কমই ছিল। তো যাই হোক, দেরি হয়ে গেছিল বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়তে গেলাম। পড়তে থেকে এসেই চূড়ান্ত খিদে পেয়ে গেছিল। তো তার আগে গেছিলাম একটু বাজারে পাপার সাথে। তো ওখানে পাপা জয়নগরের মোয়া নিল, আর আমি এসব সমস্ত ডায়েরি, তারপরে দুপাতা পেন, একটা প্রজেক্টের খাতা, এগুলো কিনলাম। আর পাপা কিনলো জয়নগরের মোয়া। তারপরে ঘরে এসে প্রথমেই যেটা করেছি, ঘর গুছিয়েছি আগে, কারণ 2-3 দিন ধরে এত শীত পড়েছে আমি একটুও ঘর গুছাতে পারিনি। আর আজকে তো সকালবেলা উঠে রেডি হয়ে কোনো মতে দৌড় দিয়েছি। আজকে ছিল আবার সকালে অঙ্ক পরীক্ষা স্যারের বাড়িতে। তো দেরিতে এমনিতেই দেরি করে উঠেছি, তার উপর আবার দেরি হয়ে গেছে, সেই জন্য ঘর গোছাতে পারিনি। তো দেখো, এসেই প্রথমে আগে জানলাগুলো খুললাম, তারপরে এখন বিছানা ঝাড়ছি। এরপরে সমস্ত ঘরটা পরিষ্কার করে তারপরে আমি নিজের কাজ করতে বসবো। আবার প্রজেক্টটাও করতে হবে। একটা খাতায় করেছিলাম, ঠিক আছে, তো ম্যাম বললো ওই খাতায় করলে হবে না, দড়ি বাঁধা খাতায় করতে হবে। তো আজকে সমস্ত প্রজেক্টটা ওই খাতাটাই, নতুন খাতাটাই ট্রান্সফার করতে হবে, তো সেই জন্যই বসতে হবে। তো দেখো, আগে প্রথমে ভালো করে ঘর মত ঝেড়ে নিয়ে এয়ার ড্রায়ারটা সারাদিন আমি কম্বলের তলায় নিয়ে বসে থাকি, ঠিক আছে, তো সেটাকে গুটিয়ে রাখলাম। কারণ এগুলো যদি থাকে না, বিছানার মধ্যে যদি কম্বল টম্বল থাকে, ঘর অগোছালো থাকে, একটুও পড়তে বসতে ইচ্ছা করে না, মন পুরো একদম উথাল পাথাল করে, অস্বস্তিকর লাগে, কেমন একটা অসুস্থ অসুস্থ মনে হয়। তো যাই হোক, তারপরে জানলা টানলা খুললাম। আজকে অনেকদিন পরে বাবা জানলা টানলা খুলেছি। হালকা একটু রোদ দেখলাম উঠলো, তো বেশ ভালোই লাগছিল। দেখো, এদিকে জামা কাপড়ে টাই হয়ে রয়েছে। এখন ঘরটাকে একটু মানুষ মনে হচ্ছে, মানে সত্যি এত। আর সত্যি কথা বলতে কি বলতো, ঘরটা গোছালে না নিজের মনেই শান্তি লাগে। আমার একটা মনে হয় কি, পড়তে বসি পড়তে বসি। তো যাই হোক, দেখো আমি একটু প্রজেক্ট করতে বসেছি। এখন ওই খাতাটা খুলে খাতাটা বাঁধবো। প্রথমে খাতাটা বেঁধেছিলাম, ঠিক আছে, তারপরে দেখলাম লিখতে পারছি না, তো আবার খুলে আমি তারপরে খাতা লিখলাম, আবার প্রজেক্ট লিখলাম। প্রজেক্ট করার মানে করতে করতে, ঠিক আছে, তুলে বসে রয়েছি, ইচ্ছা করছে না। তো কি মনে হলো, আমি একটু বিছানায় এসে বসি, দিয়ে বিছানায় প্রজেক্ট করছিলাম। করতে করতে ও মা, এমন ঠান্ডা লাগছিল, দিয়ে তারপরে চাদর গায়ে দিয়ে কখন যে ঘুমিয়েই পড়েছি জানি না। মা আবার এসেছে, আমি তখন হালকা একটু টের পেলাম যে মা এসেছে। তো তারপরে আবার মা আবার কি করলো, কম্বল দিয়ে গেল। তাই আমি 2-3 ঘন্টা ভালো করে ঘুমিয়ে নিলাম, আর কি করবো। ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, 2-3 ঘন্টা হয়ে গেল, ঘুমিয়ে যাচ্ছি। দিয়ে তারপরে কোনো মতে উঠলাম, উঠে খাইও নি, ঠিক আছে, একটুখানি স্নান করলাম, কি স্নান করলাম ভগবানই জানে, গরম জলে একটুখানি করে তারপরে আবার রেডি হয়ে আবার পড়া ছিল, পড়তে গেলাম। তারপরে পড়া ছিল, বাট তারপরে সেখানে আর যাইনি পড়তে, যেহেতু পরশুদিন আবার অঙ্ক পরীক্ষা রয়েছে আরেকটা স্যারের কাছে, তো সেখানে যেতে হবে পরীক্ষা দিতে। তো দেখো, রেডি হয়ে এবার মায়ের সাথে যাচ্ছি। বাড়ি এসে দেখলাম মা সুন্দর গরম গরম খিচুড়ি করেছে, 2 রকমের ভাজা। তো দিনটা তো সেই কাটলো। তো আজকের মতো এটুকুই। অল উইল বি ওকে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।